দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন এসএসসি 26,000 চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে। তো বাতিলের নির্দেশ কিন্তু দিয়েছেন বর্তমান সিজিআই সঞ্জীব খান্না মহাশয়। তো উনি যেহেতু বাতিল করেছেন হাইকোর্টের রায়, হাইকোর্টের রায়টা কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্টেও। তো বর্তমানে আশা করি আপনারা জানেন যে অবসর কিন্তু উনি নিচ্ছেন 13 তারিখে, মানে এই মাসে কিন্তু 13 তারিখে উনি অবসর নিচ্ছেন। তো 14 তারিখে কিন্তু নতুন বিচারপতি বসবেন, নতুন সিজিআই আসবেন। তো আশা করি আপনারা সকলে জানেন বি আর গাভাই কিন্তু নেক্সট বিচারপতি সিজিআই, ঠিক আছে। তো বর্তমানে যদি এখন অবসর নিয়ে নেন যিনি প্রধান বিচারপতি বর্তমানে রয়েছেন সঞ্জীব খান্না স্যার, যদি বর্তমানে এখন অবসর নিয়ে নেন, তো তারপরে নেক্সটে এখন কি হবে এসএসসি 26,000 মামলার। তো আপনারা আশা করি জানেন সম্পূর্ণ প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে এবং বর্তমানে কিন্তু একটা এমএ ফাইল করা হয়েছিল কিছুদিন আগে। তারপরে কিন্তু বর্তমানে এখন রিভিউ পিটিশনের জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে পারে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে পাওয়া গিয়েছিল। তো আশা করা যায় এই আজকালের মধ্যে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করবে সুপ্রিম কোর্টে। তো বর্তমানে যেহেতু উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন, তো তারপর নেক্সট সিজিআই যিনি হবেন, তো উনি কিন্তু সম্পূর্ণ তথ্য শুনবেন, পিটিশনের ডিসিশন দেবেন, ঠিক আছে। এখন বর্তমানে একটাই পয়েন্ট যে এসএসসি 26,000 বাতিল মামলা নেক্সটে যেহেতু বিচারপতি চেঞ্জ হচ্ছে, তো এসএসসি 26,000 চাকরি শোনা হয়েছে, তো সেই রায়টা কি বহাল থাকবে নাকি রায় মডিফাই করা হবে, এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এটাই কিন্তু সকল চাকরি হারারা কিন্তু চিন্তিত যে রায় পরিবর্তন হবে নাকি সেই রায় বহাল থাকবে রিভিউ পিটিশনে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, ডিপার্টমেন্ট অফ জাস্টিস, অ্যাপয়েন্টমেন্টস ডিভিশন, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। নোটিফিকেশন রয়েছে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড বাই ক্লজ 2 অফ আর্টিকেল 124 অফ দ্য Constitution of India, the President is pleased to appoint Sri Justice Bhushan Ramakrishna Gavai, Judge of the Supreme Court, to be the Chief Justice of India with effect from 14th May 25. তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো 14 তারিখে মে মাসের কিন্তু উনি শপথ নেবেন চিফ জাস্টিস ভূষণ রামকৃষ্ণ গাভাই, আমরা চিনি বি আর গাভাই, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই জানেন এর আগে প্রাক্তন চন্দ্রচূড় স্যার যখন সিজিআই ছিলেন, তো তখন কিন্তু সঞ্জীব খান্না স্যারের কিন্তু উত্তরাধিকারী করেছিলেন। তো বর্তমানে এখন সঞ্জীব খান্না স্যার উত্তরাধিকারী হিসাবে কিন্তু বি আর গাভাই কিন্তু বেছে নিয়েছেন, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী 13 তারিখে। ওই দিন তিনি অবসর নেবেন, নতুন প্রধান বিচারপতির শপথ নেবেন 14 তারিখে। সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বি আর গাভাইকে বাছলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়। উত্তরাধিকারী হিসেবে বিচারপতি গাভাইয়ের নাম প্রস্তাব আকারে তিনি আইন মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন। আগামী 14 মে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী 13 মে। ওই দিন তিনি অবসর নেবেন, নতুন বিচারপতি শপথ নেবেন আগামী 14 মে। নিয়ম অনুযায়ী দেশের প্রধান বিচারপতি তার উত্তরাধিকারী হিসাবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। সেই অনুযায়ী আগেই কেন্দ্রের তরফে বিচারপতি খান্নার কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাবের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছিল। শপথ গ্রহণের পর বিচারপতি গাভাই হবেন দেশের 52তম প্রধান বিচারপতি। তবে প্রধান বিচারপতির চেয়ারে বিচারপতি গাভাইয়ের মেয়াদ খুব বেশি দিনের নয়, 14 মে শপথ গ্রহণের পর থেকে 6 মাস তিনি ওই পদে থাকতে পারবেন, তারপর তিনিও অবসর নেবেন। বিচারপতি গাভাইয়ের অবসর 2025 সালের নভেম্বর মাসে। মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা বিচারপতি বি আর গাভাই হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন 2003 সালে। দীর্ঘ 15 বছর সেখানে কাজ করেছেন। তারপর 2019 সালে 24 মে তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। তার বাবা IRS গাভাই সমাজকর্মী ছিলেন। বিহার এবং কেরলের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলে বিচারপতি গাভাই হবেন দেশের দ্বিতীয় তপশিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি। দেশের প্রথম তপশিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি ছিলেন কেরলের বিচারপতি KG বালকৃষ্ণন, তিনি 2010 সালে অবসর নেন। তো এবার বন্ধুরা আমরা চলে আসছি যে এসএসসি 26,000 চাকরি বাতিল করা হয়েছে। তো এই যে এসএসসি 26,000 চাকরি বাতিল করা হয়েছে, যদি বর্তমানে এখন রিভিউ পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টে, তো সেই রায় কি পরিবর্তন হতে পারে, সেই রায় কি মডিফিকেশন কিছু করা হবে, এটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটাই কিন্তু চাকরি হারাদের চিন্তার বিষয়। এবং সবার কাছে কিন্তু এটা একটা পয়েন্ট যে যেহেতু বর্তমানে যিনি সিজিআই রয়েছেন উনি কিন্তু 13 মে অবসর নিচ্ছেন এবং নেক্সট বিচারপতি যিনি হবেন তিনি কি এখন রিভিউ পিটিশনের শুনানি করবেন নাকি এমনিতেই জাজমেন্ট দেওয়া হবে। এবং ব্যাপারটা হচ্ছে এখানেই যে যদি রিভিউ পিটিশন দাখিল করে
এবং একটা জিনিস কিন্তু এখানে ক্লিয়ার যে নতুন কিছু যদি রিভিউ পিটিশনে না দাখিল করতে পারে তবে কিন্তু রিভিউ পিটিশনে কোনো রকম কোনো কিছুই হবে না, সেম কিন্তু এর আগের মতনই থাকবে। তো আরও একটা ব্যাপার বন্ধুরা, যে এই যে যোগ্য লিস্ট প্রকাশ করছে, যদিও যোগ্য লিস্ট প্রকাশিত করার কিন্তু একটা উপর কিন্তু নির্দেশ ছিল, কিন্তু যোগ্য লিস্টে এই যে ডিআই অফিসে পাঠানো হয়েছে সেই যোগ্য লিস্টে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার নেই। অনেক কিন্তু অযোগ্য প্রার্থী এই যে যোগ্য লিস্টে রয়েছে ডিআই অফিসে। তো ব্যাপার হচ্ছে এখানে যে যোগ্য লিস্টে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারছেন না এসে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার। এই হচ্ছে ব্যাপার, যদি এই সব লিস্ট যদি সুপ্রিম কোর্টে দাখিল করে তবে কোনো কিছুই আশা করা যায় না আমার মতে। যোগ্য বাছাই করতে পারেনি রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি, তার জন্য কিন্তু আজকে প্যানেল বাতিল করা হয়েছে। তো প্যানেলে কিন্তু প্রচুর দুর্নীতি, প্রচুর জলঘোলা, আশা করি আমরা সকলেই জানি। তার জন্য কিন্তু হাইকোর্ট বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টও কিন্তু বাতিল করে দিয়েছে। এর আগে একটা ফাইল করা হয়েছিল, আশা করি জানেন। ফাইলে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারারা চাকরি করতে পারবেন এবং বেতনও কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে, এটা কিন্তু ক্লিয়ার। এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে এবং হলফনামা দিয়ে জানাতে হবে যে 31শে মে নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হবে, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু এখন রিভিউ পিটিশনের জল্পনা চলছে, রিভিউ পিটিশনের কী হবে সেটাই কিন্তু চাকরিহারারা বর্তমানে এখন চিন্তিত। কি হবে রিভিউ পিটিশনে, কি নতুন পদক্ষেপ নিতে চলেছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। নতুন কিছু যদি না পেশ করতে পারে রিভিউ পিটিশন কিন্তু করার কোনো কিছুই মানে হয় না, ঠিক আছে। রিভিউ পিটিশন নতুন কিছু দেখাতে হবে রাজ্য সরকারকে, মধ্যশিক্ষা পর্ষদকে এবং এসএসসিকে। নতুন কিছু না দেখালে কিন্তু কোনো কিছুই হবে না, সেটা কিন্তু ক্লিয়ার। এই বিষয়ে কিন্তু বিকাশ রঞ্জন স্যার অনেক কিছু কথা বলেছিলেন এর আগে, যে নতুন কিছু যদি রিভিউ পিটিশনে না দাখিল করতে পারে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। এবং রিভিউ পিটিশনে এর আগে একটা ফাইল করার পরে কিন্তু অনেক কিছু হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি যারা কর্মী ছিলেন, চাকরি হারা ছিলেন, তো তাদের কিন্তু কোনো রকম চাকরি ফিরে পায়নি এবং এর জন্য কিন্তু চাকরি কিন্তু তারা কিন্তু ফিরে পায়নি এবং টোটালি কিন্তু বাতিল করা হয়েছে। এবং এবার যে রিভিউ পিটিশন দাখিল করবেন, এবার কি সরকার নিজেই ফাঁসতে চলেছেন নাকি কোনো কিছু একটা হবে, সরকার কি প্ল্যান তৈরি করছেন, তা আপনার কী রয়েছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। রিভিউ পিটিশনে কি রিভিউ পিটিশনে নতুন করে অ্যাড করবেন পয়েন্ট, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আরও একটা ব্যাপার রয়েছে যে আজকালের মধ্যে যদি রিভিউ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে, তো কয়েকদিনের মধ্যে কি শুনানি হওয়ার পরে কি রায় দিয়ে দিবেন রিভিউ পিটিশনের, সেটাই কিন্তু আবার একটা চিন্তার বিষয়। এবং এটা নিয়েও কিন্তু অনেকটা একটা ডাউট রয়েছে যে এই কয়েকদিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করে আবার এই কয়েকদিনের মধ্যেই শুনানি কমপ্লিট করে আবার রায় দান করবেন প্রধান বিচারপতি, এটা কিন্তু হতে পারে আবার নাও হতে পারে। তো নেক্সটে কী হবে সেটা কিন্তু আমরা কেউ কিন্তু ক্লিয়ার নই। এখন দেখার বিষয় যে কোন দিন এখন রিভিউ পিটিশন দাখিল করে এবং নতুন বিচারপতি এসে রিভিউ পিটিশন শুনবেন, নাকি এখন এই যে প্রধান বিচারপতি বর্তমানে যিনি রয়েছে সঞ্জীব খান্না স্যার, তো উনি রিভিউ পিটিশনে শুনবেন সমস্ত তথ্য, নাকি রিভিউ পিটিশনে নতুন বিচারপতি শুনবেন, এটাই কিন্তু এখন ব্যাপার। এবার নতুন বিচারপতি আসার পর কি রিভিউ পিটিশনে কোনো কিছু প্রভাব পড়বে এবং প্যানেলে কি কোনো কিছু প্রভাব পড়বে, যে প্যানেল যে টোটালি বাতিল করা হয়েছে প্যানেল কি থাকবে, সবার চাকরি থাকবে নাকি থাকবে না, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং একটা জিনিস অবশ্যই আপনারা মনে রাখবেন, এই যে একটা কথা রয়েছে হাকিম পাল্টায় কিন্তু হুকুম পাল্টায় না, এই যে একটা কথা রয়েছে অবশ্যই কিন্তু এটাও কিন্তু একটা অনেকটাই বড় পয়েন্ট। তবে একটাই জিনিস যে রিভিউ পিটিশনে নতুন কিছু দাখিল করতে হবে সুপ্রিম কোর্টে, তবে কিন্তু কোনো কিছু একটা হবে। তবে নতুন কিছু দাখিল করলে অবশ্যই কিন্তু যারা বিরোধী পক্ষ রয়েছেন, বিকাশ রঞ্জন স্যার, ফিরদৌস শামীম স্যার, বিক্রম বন্দ্যোপাধ্যায় স্যার, তো অবশ্যই কিন্তু সবার মতামত নিয়েই কিন্তু এবং সবারই যুক্তি সব পক্ষ থেকে শুনে কিন্তু তবেই কিন্তু রায়দান করবেন রিভিউ পিটিশনে, তো কোনো কিছুই হবে না। তবে রিভিউ পিটিশন যদি করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, তবে আশা করা যায় না যে কোনো কিছুই প্রভাব পড়বে এবং কোনো কিছুই পাল্টাবে। আশা করা যায় না যে চাকরি বহাল থাকবে সম্পূর্ণরূপে। বিচারপতি তো অলরেডি নির্দেশ দিয়েছেন যে 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হবে। বর্তমান সিজিআই কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন এবং রিভিউ পিটিশনে কী হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। পিছনে কি কোনো কিছু হবে, রায় কি মডিফিকেশন করা হবে, কোনো কিছু করা হবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত।